তাহলে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে আমরা ফাইলটাকে ওপেন করব, তাই না? ফাইল থেকে ওপেন করার পর আমরা সেই পিকচারটা নিব যেটার আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই। এবার এটাকে আমরা এখানে যে আছে লক আছে, আমরা কথা বলা যাবে না, এখানে যে লক আছে এই লকটাকে ডাবল ক্লিক করতে হবে। করার পর আমরা এখানে ওকে করে দিব। দেওয়ার পর আমরা নিব হচ্ছে ম্যাজিক 1 টুল। কি টুল? ম্যাজিক 1 টুল। এটা নিয়ে আমরা এই সাদা জায়গার ভিতরে যেখানে আমার এক কালার আছে ব্যাকগ্রাউন্ডে, যেটা আমি রিমুভ করতে চাই, সেখানে ক্লিক দিব যে কোনো জায়গায়। তাহলে আমার এই সাদা জায়গাটা কি হচ্ছে? সিলেক্ট হচ্ছে। আমি জুম করার জন্য কন্ট্রোল প্লাস চাপ দিব, তাহলে জুম করে দেখা যাবে কোথাও সমস্যা আছে কিনা। কন্ট্রোল মাইনাস দিলে এটা জুম আউট হয়ে যাবে। এখন আমি কি করব? কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দেব, তাহলে আমার ব্যাকগ্রাউন্ড যেটা ছিল সেটা কি হয়েছে? রিমুভ হয়েছে। এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করতে পারি, অথবা এই সিলেক্টের জায়গার ভিতর থেকে রাইট ক্লিক করে আমি কি করতে পারি? ডিসিলেক্ট, এখানে চাপ দিলে এই যে কাটা কাটা যে দাগটা ছিল, সিলেক্টের যে জায়গাটা ছিল, ওটা কি হয়ে গেল? রিমুভ হয়ে গেল। এবার আমি সেভ করে দিব। ফাইল থেকে আমরা হচ্ছে সেভ অ্যাসে চলে যাব। এখান থেকে আমি ডেস্কটপে আমি একটা ফোল্ডার তৈরি করব, তোমরাও করে নিবা তোমাদের নামে। আমিও যথারীতি আমার নামই হচ্ছে কি করেছি, আমি একটা ফোল্ডার খুলে নিচ্ছি। এটাকে আমি ওপেন করব। আমি এটাকে প্রথমে ফাইলের নাম দিতে হবে, কেননা অনেকগুলো যখন ফাইল হয়ে যাবে তুমি নাম ছাড়া ওগুলো বুঝতে পারবে না। এবার ফরম্যাটে আসবো। আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা পিকচার চাচ্ছি, সেহেতু আমি কি দেবো? এখানে পিএনজি সিলেক্ট করে দেব। দেওয়ার পর আমি সেভে ক্লিক দিব। এবার আমি এখানে ওকে করে দেব। তাহলে আমার এটা কি হচ্ছে? ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা ইমেজ পিএনজি তে সেভ হচ্ছে। এবার আমি দেখব যে কিভাবে ব্যাকগ্রাউন্ডটা কালারটাকে পরিবর্তন করতে হয়। আমাদের সাদা ছিল, সেখানে আমি কি করব? অন্য একটা কালার দিয়ে দেব। আমি ফাইলটাকে ক্লোজ করে দিচ্ছি এবং আমি আবার ওই ফাইলটাই ওপেন করতেছি। আমাদের এটা কোথায় ছিল? ডাউনলোডে ছিল। তোমাদের যেখানে থাকবে সেখান থেকে নিতে হবে। এবার আমি ডাউনলোডে সিলেক্ট করে ওপেনে ক্লিক দেব। যথারীতি আমি এবার আর লকটাকে আমি উঠাবো না, কেননা লকটা উঠাইলে ব্যাকগ্রাউন্ডটা থাকবে না। লকটা থাকলে ব্যাকগ্রাউন্ড থাকবে এবং অন্য কালারটা অ্যাপ্লাই হবে। আমি এবার যথারীতি আবার ম্যাজিক 1 টুল নিয়ে আমি এখানে ক্লিক দিব, তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। এবার এখানে আমার দুইটা কালার দেখাচ্ছে, একটা হচ্ছে ব্ল্যাক এবং একটা হোয়াইট। সামনে যেটা আছে মানে উপরে যেটা আছে এটাকে ফোরগ্রাউন্ড বলা হচ্ছে, আর নিচে যেটা আছে সেটাকে ব্যাকগ্রাউন্ড বলা হচ্ছে। আমি এই জায়গাটাকে সিলেক্ট করার পরে আমি যদি নিচেরটাতে ক্লিক দেই, ব্যাকগ্রাউন্ডে ক্লিক দেই, দেওয়ার পর আমি রেডটাকে আপাতত সিলেক্ট করছি বোঝার জন্য, এবং আমি উপরে আর একটা কালার আমি গ্রিন কালারের মধ্যে দিচ্ছি, যেই না কি রকম দেখা যাবে। তবে আমরা হচ্ছে এটা বোঝার জন্য করতেছি। আমি ওকে করে দিলাম। তাহলে ফোরগ্রাউন্ডে আমার কি আছে? ফোরগ্রাউন্ডে আমার আছে হচ্ছে গ্রিন কালার, নিচে আছে কি? ব্যাকগ্রাউন্ড কালার, যেটা রেড কালারে আছে। এখন আমি এই যে আমার যে জায়গাটা সিলেক্ট হয়েছে, আমি একটু যদি জুম করি কন্ট্রোল প্লাস দিয়ে, তাহলে কি হবে? এই যে সিলেক্ট হয়েছে এই জায়গার ভিতরে আমি দুটো কালারে দিতে পারবো, মানে একটা একটা করে দিতে পারবো। যদি আমি গ্রিন দেই মানে উপরেরটা দেই তাহলেও দিতে পারবো, যদি আমি নিচেরটা দিতে চাই নাহলে নিচেরটাও দিতে পারবো। আমি যদি কন্ট্রোল ব্যাক স্পেস চাপি, কি চাপি? কন্ট্রোল ব্যাক স্পেস চাপলে দেখো রেড কালারটা আসছে, তার মানে নিচের কালারটা অ্যাপ্লাই হয়েছে আমার যতটুকু জায়গা কি ছিল? সিলেক্ট ছিল। এবার আমি যদি অল্টার ব্যাক স্পেস চাপি, তাহলে কি হচ্ছে? উপরের কালারটা অ্যাপ্লাই হচ্ছে। আমি আবারও বলতেছি, কন্ট্রোল ব্যাক স্পেস চাপলে ব্যাকগ্রাউন্ড কালার মানে নিচের কালারটা অ্যাপ্লাই হবে। অল্টার ব্যাক স্পেস চাপলে কি হবে? উপরের কালারটা মানে গ্রিন কালারটা আমাদের এই ক্ষেত্রে এটা অ্যাপ্লাই হচ্ছে। তাহলে আমরা গ্রিন কালারটা রেখেই এবার আমি যদি এখানে রাইট ক্লিক করে ডিসিলেক্ট করব এবং আমি এখানে ফাইলে যাব। ফাইলে গিয়ে আমরা এখানে সেভ অ্যাসে যাব। সেভ অ্যাস থেকে আমি যথারীতি আমি এখানে আমার যে ফোল্ডারটা আছে সেখানে আমি চলে যাচ্ছি। ডেস্কটপে আমার হচ্ছে আমার আলামিন নামে ছিল, আমি এখানেও মাউস লিখবো, যেহেতু আমি এখানে একটু দিতে পারি। আমি এখানে জেপিজি দিব। কি দিব? আমি এখানে যেহেতু আমি ব্যাকগ্রাউন্ডটা চাচ্ছি, এবার আমি সেভ করব। সেভ করার পরে এখানে আমি লার্জ ফাইল দিতে পারি, যেহেতু আমরা এটা পরে এডিট করব, সেই ক্ষেত্রে এখানে কিছু কথাবার্তা আছে যেটা আমরা পরে শিখবো। আমরা এখানে লার্জ আপাতত লার্জ মানে ম্যাক্সিমাম করে দিই, আমরা ওকে করে দেব। দেওয়ার পর আমরা হচ্ছে যদি আমরা ডেস্কটপে চলে যাই, ডেস্কটপে চলে যাওয়ার পরে আমি আমার নামে যে ফোল্ডারটা তৈরি করছি, আমরা এখানে ডাবল ক্লিক করলে দেখতে পাবো যে আমাদের এখানে কি আছে? দুটো পিকচার। আমি যদি পিকচার উপরে মাউস নিয়ে যাই তাহলে কি দেখা যাচ্ছে? একটা পিএনজি ফাইল আর একটা কি ফাইল দেখাচ্ছে? একটা জেপিজি ফাইল, তাই না? তাহলে আজকের ক্লাসে আমরা কি কি দেখলাম? আমরা দেখলাম হচ্ছে
ওয়ান কালার ব্যাকগ্রাউন্ড রিমুভও দেখলাম, আবার কি দেখলাম, চেঞ্জ দেখলাম, তাই না? আমরা হচ্ছে হোয়াইট থাকলে গ্রিন করতে পারবো, গ্রিন থাকলে হোয়াইট করতে পারবো, আর একটা কি আমরা নিবই না, আমরা কি পিকচারে কোনো ব্যাকগ্রাউন্ড নিবই না, এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ বলা হচ্ছে। আর চেঞ্জ মানে এক কালার ছিল আর এক কালার হবে। তাহলে আমি আজকে ক্লাসটা মানে ভিডিওটা আমি ক্লোজ করে দিচ্ছি।